ওয়ালাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। ডক্টর ইউনূস তার কোনো দল নাই, তিনি নিজে একাই দল। তার কিছু সমর্থক আছে, তিনি নোবেল বিজয়ী করেছেন এবং দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা এবং ইউনূস মুখোমুখি। এখন হাসিনা মনে করেন যে ইউনূস ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন এবং শেখ হাসিনা তাকে সুদখোর, ক্ষমতালোভী এরকম বিভিন্ন পদে পদায়ন করেছেন বিভিন্ন সময়। এখন ইউনূসপন্থীরা আবার বলছেন যে শেখ হাসিনা স্বৈরশাসক এবং জোর করে তিনি ক্ষমতায় থেকেছেন, হত্যা, গুম, লুটপাট এইসবের সাথে জড়িত। আবার এক পক্ষ বলছেন যে শেখ হাসিনা জেলাসি করে ডক্টর ইউনূসকে দেখতে পারেন না, কারণ নোবেল পেয়ে গেছেন ইউনূস। হাসিনা আশা করেছিলেন তিনি নোবেল পাবেন, না পেয়ে এখন ইউনূসের উপর খেপেছেন। এখন রাজনীতিতে এই যে মুখোমুখি, একজন আরেকজনকে দোষাদোষী, একজন বলছেন তিনি ভয়ঙ্কর, তিনি বলছেন সে ভয়ঙ্কর, আসলে ভয়ঙ্কর কে? এখন আওয়ামী লীগ আবার বলছে যে এই নোবেল তিনি পেয়েছেন লবিং করে, ক্লিন্টন তার বন্ধু, বিভিন্ন ধান্দা ফিন্দা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন প্রথম আমরা যদি বলি ইউনূস নিয়ে ডিসকাস করি, দেখা যাবে ইউনূস মূলত এনজিও করা লোক। আমাদের দেশে যারা এনজিও করেন, এবং বেশিরভাগ এনজিও আমাদের দেশে কিছু কিছু ভালো কাজ করেছে, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করা, নারীর অধিকার, তারা পুষ্টি নিয়ে কাজ করেছে, স্বাস্থ্য, শিক্ষা, এইসব নিয়ে তারা বেশ বড়সড় কাজ করে মোটামুটি গ্রামকে জাগিয়ে তুলেছে। কিন্তু সেখানে নেগেটিভ জিনিসও আছে। তারা একটি ভয়ের আবহ তৈরি করেছে বাংলাদেশে, এবং সেটা দুই দিক থেকে করেছে। প্রথমত, এই যে এনজিওওয়ালারা, তারা হঠাৎ শখ হয়েছে যে তারা ক্ষমতার ভাগ নেবে, ক্ষমতার ভাগ পেতে শুরু করলো। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে সচেতনতার নামে রাজনৈতিক মতাদর্শ, গোষ্ঠী তৈরি, এমনকি চরমপন্থীদের বিভিন্নভাবে উস্কানিও দিয়েছে তারা তাদের নিজের স্বার্থে, নিজের রাজনৈতিক স্বার্থে। দ্বিতীয়ত, যে কাজটা আরো ভয়াবহ, তা হলো এই এনজিওওয়ালারা ব্যবসার নাম না, প্রথম সেবার নাম করে পরে ব্যবসায় নেমে যায় তারা, এবং পাশ্চাত্যের টাকা নিয়ে সেই টাকায় জীবন বদলে দেওয়ার কথা বলে গরিবের পুঁজি কুক্ষিগত করা, পাশ্চাত্যের স্বার্থ রক্ষা, এমনকি কখনো জাতীয় নিরাপত্তাকেও বিকৃত করেছে তারা, এবং কখনো কখনো তারা প্যারালাল সরকার হয়ে বসে গেছে। এটা হচ্ছে আরো ভয়াবহ। এখন আমরা যদি এই ফরম্যাটে বিচার করি ইউনূসকে, তাহলে দেখব যে ইউনূস সাহেব সামাজিক ব্যবসার নামে উচ্চ সুদে গরিব মানুষকে শোষণের প্রক্রিয়ায় লিপ্ত তার সংগঠন। সুদের কারণে আত্মহত্যার অসংখ্য নজির আছে আমাদের দেশে। ইউনূস সরাসরি বন্দুক পিস্তল দিয়ে মানুষ খুন করেননি, কিন্তু দরিদ্র মানুষকে মানে কাপড়ের মতো চিপতে চিপতে সুদের মধ্যে ফেলে এমন চিপা দিয়েছেন যে শোষণের চূড়ান্ত গলিতে তিনি এবং তার প্রতিষ্ঠান ঢুকে গেছে। এখন অন্যদিকে শেখ হাসিনা সুদের বিরুদ্ধে বলে এবং দেশে ব্যাপক উন্নয়ন করলেও মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া, গুম, জুলাই হত্যাকাণ্ডের দায়, এইসব কিন্তু তিনি এড়াতে পারেন না। সরকার প্রধান হিসাবে তার উপর এগুলো যায়। যদি নাও করে থাকেন, এগুলো প্রোটেক্ট না করার কারণে তার দায় পড়ে। এখন যদি বলেন যে দেশের জন্য ইউনূস ভয়ঙ্কর নাকি শেখ হাসিনা ভয়ঙ্কর, আমি বলবো যে দুজনের মধ্যেই ভয়াবহতা আছে, ভুল আছে, এবং কেউ ফেরেশতা না। সুতরাং দোষাদোষী না করে কোথায় ভুল হলো
সেগুলো শুধরে রাজনীতিতে অংশগ্রহণ করাই রাষ্ট্রের জন্য ভালো, মানুষের জন্য ভালো। ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো। এখন ইউনূস সাহেব বলছেন তার কোনো দোষ নাই, তিনি ফেরেশতা, এই টাইপের একটা ব্যাপার। এটা কি আসলে সত্য? শেখ হাসিনা তিনি কোনো দোষ স্বীকার করছেন না, এটাও কি সত্য? সবকিছু মিলিয়ে এক হিসাবে দুজনেই ভয়ঙ্কর, এবং অন্য হিসাবে এই ভয়ঙ্কর শব্দ না বলা ভালো যে দুজনেরই ভুল আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।